আসসালামু আলাইকুম। হিজামা সম্পর্কে আজকের আলোচনা অগ্নি কাপিং, যেটাকে বাংলায় বলা হয়, ইংলিশে বলা হয় ফায়ার কাপিং। অগ্নি কাপিং, ফায়ার কাপিং সম্পর্কে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। সামনে আলোচনা করেছিলাম ড্রাই কাপিং এবং ওয়েট কাপিং নিয়ে, যেগুলোকে আমরা আলোচনা করেছিলাম। এই ধরনের কাপ নিয়ে আমরা ড্রাই কাপিং এবং ওয়েট কাপিং সম্পর্কে আমরা বুঝিয়েছিলাম। যারা ওই ভিডিওটি দেখেননি, ভিডিওটি দেখে নেবেন। আজকে আলোচনা করবো আমরা অগ্নি কাপিং সম্পর্কে। যে অগ্নি কাপিং যেগুলো হয়, আমরা আমরা আমাদের এর মাধ্যমে, কাপের মাধ্যমে, এটা হচ্ছে কি কাঁচের কাপ। এই কাপের মাধ্যমে আমরা এটা আগুনের মাধ্যমে আমরা শরীরে বসিয়ে থাকি। অগ্নি কাপিং এর উপকার কি? অগ্নি কাপিং এর উপকার অনেক আছে। যেমন আমাদের শরীরের যে সমস্ত রক্ত টক্সিনগুলো বিভিন্ন জায়গায় বসে যায়, যেটা রক্তটা চলাচল হয় না, টক্সিনগুলো চলাচল হয় না, সেগুলোকে আমরা এই এই যে ওয়েট, যেটাকে আমাদের অগ্নি কাপিং এর সাহায্যে, এটা আমাদের ফায়ার কাপিং এর সাহায্যে আমরা রক্তটাকে চলাচল করতে সাহায্য করি। আমাদের শরীরের কোনো ব্যথা, আমাদের শরীরের কোনো রোগ জীবাণু থেকে এখান থেকে মুক্তি পাওয়া যায়। এবং আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের মূল যে কাজ, সেটা হচ্ছে গিয়ে ওয়েট কাপিং এর মাধ্যমে বোথ টক্সিনটাকে বার করা। এবং অনেকজনের মাঝায় ব্যথা হয়, যেটা কোমর ব্যাক পিন, যেটাকে বলে ব্যাক পিন, শোল্ডার পিন, যে ব্যথাগুলো হয়, আমরা যে কোনো কাপিং করি না কেন, তার আগে কিন্তু আমরা এই যে ফায়ার কাপিংটা রাখি। ফায়ার কাপিংটা প্রথম করলে কি হয়, রক্তগুলো চলাচলটা আমরা করিয়ে নিতে পারি, যাতে বদ টক্সিনটা খুব সহজে আমাদের কাছে আসতে পারে। তো ওয়েট কাপিং কিভাবে করতে হয় তা আমরা স্ক্রিনের মধ্যে ভিডিও দিলাম, অর্থাৎ স্ক্রিনের মধ্যে আপনাকে ফটো দিলাম, আপনারা ইনশাআল্লাহ এটা বুঝতে পারবেন। এবং ওয়েট কাপিং সম্পর্কে আরো বিস্তারিত ইনশাআল্লাহ আমাদের ভিডিও লাইভ করা আছে, ওটা দেখে নেবেন কিভাবে আমরা ডাইরেক্টলি হিজামা করছি। তো আজকে যেটা আমরা বলছি ফায়ার কাপিং। তো ফায়ার কাপিং কিভাবে মূলত করে, ফায়ার কাপিং আমরা যেভাবে করি সেটা হচ্ছে, এটাকে আমরা তার শরীরের মধ্যে যে পয়েন্ট রয়েছে, ওই তার ব্যাক পেনের মধ্যে যে পয়েন্টগুলো রয়েছে, মানে L1, L2, L3, L4, ওই যে আমরা যে পয়েন্ট অনুযায়ী আমরা এই কাপগুলো বসিয়ে থাকি। এবং এই কাপের মাধ্যমে আমরা তাকে মুভিং মাসাজও করি এবং আমরা তাকে মাসাজও দিয়ে থাকি, যেটা আমাদের পাংচারের অনেক চিকিৎসা এখানে থাকে। এরপরে আমাদের এখানে আমরা ফিজিওথেরাপির সিস্টেমে আমরা এখানে অনেক থেরাপিস্ট ইনশাল্লাহ এই চিকিৎসার মাধ্যমে ইনশাল্লাহ আমরা অ্যাপ্লাই করে থাকি। তো মূলত এটাকে এর মধ্যে আমরা আগুন ভরে তার শরীরের মধ্যে দিয়ে দিই। আগুনটা তো ভিতরে থাকে না, আগুনের যে ভাপ, এই ভাপটা আমাদের শরীরের যে স্কিনটা আছে, এই স্কিনটাকে চুষে নেওয়ার ফলে ওখানে রক্তগুলো, টক্সিনগুলো বা শরীরের যে অশুভ যে রক্তগুলো আছে বা যেগুলো চলাচল করে না, বসে থাকে, সেগুলো খুব সুন্দরভাবে মিলিত হয়ে যায়, খুব সুন্দরভাবে সেগুলো সরাবর হয়ে যায়। এখান থেকে ইনশাল্লাহ আমাদের শরীরের মধ্যে অনেক আরাম হয়, অনেক ফায়দা হয় আলহামদুলিল্লাহ। তো আমরা ইনশাল্লাহ সকলে ট্রাই করব যে আমরা ফায়ার কাপিং করা, যেটাতে মধ্যে কাটা ছাড়া কিছু হয় না, আমরা ফায়ার কাপিং ইনশাল্লাহ আমরা করতে পারি। তো ফায়ার কাপিং সম্পর্কে আমরা জানলেন কিভাবে ফায়ার কাপিং করতে হয়। লাইভ কোনো একদিন ভিডিও ইনশাল্লাহ আপনাদের সামনে ইনশাল্লাহ আসবে।